নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমাদের ছাদ বাগানে অনেক সর্ষে শাক হয়েছে, সেই সর্ষে শাক তুলে নিয়েছি। এই সর্ষে শাকের আজকে আমি ভাজা রেসিপি করে দেখাবো। এই শাকটা খুব সুন্দর নরম, কত সুন্দর দেখুন। এই শাকটাকে আমি ছোট ছোট করে একদম খুশি খুশি করে কেটে নেব। এই শীতের দিনে অনেক রকমের শাক দেখতে পাওয়া যায়, তার মধ্যে সেরা শাক হচ্ছে সর্ষে শাক। এই শাকটা একটু তেতো কিন্তু খেতে খুব টেস্ট। এই শাকটাকে আজকে আমি একটু নতুন রকম করে বানিয়ে দেখাবো। আমার শাকগুলো প্রায় কাটা হয়ে আসছে, দেখুন কত সুন্দর, একদম নরম কচি শাক। এবার আমার শাকগুলো প্রায় কাটা হয়ে গেছে, এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। আমার ধোয়া হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এতে নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই শাকটা খুব তেতো তো, তার জন্য একটু এর জলটাকে বের করে নিতে হবে। এবার একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখুন আমার সেদ্ধটা হয়ে গেছে, শাকটা কতটা পরিমাণ জুড়ে গেছে। আর দেখুন নিচে কিছুটা জল জমে গেছে, এই জলটাকে আমি ফেলে দেব। এর জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নেব। আমি ছাঁকনিটাও নিয়ে নিয়েছি, বাটির উপরে রেখে দিয়েছি। এবার শাকটাকে ভালো করে ছেঁকে নেব। এবার এই শাক থেকে যে এক্সট্রা জল আছে সেগুলোকে চেপে চেপে বের করে নেব। শাকটা দেখুন কতটা পরিমাণ হয়েছে, কত নরম শাকটা, দেখুন কতটা পরিমাণ জলও বেরিয়ে গেছে শাক থেকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষা তেল দিয়ে দিলাম, এতে কিছু পরিমাণ বড়ি দিয়ে দেব। বড়িটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমার প্রায় বড়িটাও ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তুলে নিলাম। এবার এই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কেটে। এবার কিছু পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। গ্যাসের বান্নাটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার ঢিলে আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর সঙ্গে কিছু পরিমাণ চিংড়ি মাছও দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। নুন দিয়ে দেবো হালকা করে, যেহেতু শাকে নুন ছিল কম করে নুন দিয়েছি। হলুদের একটু কম করে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ 2-3 মিনিট ধরে ভাজতে হবে, কারণ মাছটাকে ভাজতে একটু সময় লাগবে। দেখুন আমার 2-3 মিনিটের মধ্যে কীরকম ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। এবার এই শাকটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছু জিনিস। শাকটাকে একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিচ্ছি। শাকটাকে সুন্দর করে আমার প্রায় ভাজা হয়ে আসছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এরপরে শেষে আমি ভাজা বড়িগুলোকে একটু ভেঙে নিয়ে শাকের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার শাক ভাজা কমপ্লিট। এরপর এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। আমার শাকটা প্রায় তোলা হয়ে গেল। রেসিপিটি কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ করছি। আজকে চলি, টাটা, বাই বাই।